একটু কড়া বার্তা দেন যাতে দলের তৃণমূল স্তরে সংশোধন হওয়ার জন্য সবাই ঝাঁপিয়ে পড়ে কাজ করে নিজেদের সংশোধন। মমতাদি যোগ্য নেত্রী, সেটা দেশের মানুষ বলবে। বাংলার মানুষ 3 বার জিতিয়েছে, 4র্থবারও জেতাবে। এটা হুমায়ুনের সার্টিফিকেটের কোনো বড় কথা নয়। হুমায়ুন যেটা করছে সেটা বিজেপির ইন্ধনে। বলতে বলতে কারোর যদি মাইকের ডিস্টার্বেন্স হয় তাহলে তো বিরক্ত হবেন। সাবোতেজ হতেই পারে। রাজনীতিতে সাবোতেজ পার্ট অফ পলিটিক্স। নিশ্চিত কোনো যদি জায়গায় মনে হয় যে সব জায়গায় কাজ ঠিক মতো হয় না, সেখানে তিনি তার কথা বলতেই পারেন না। পার্টি আমরা এভাবে দেখি না হুমায়ুন কবির আর জিততে পারবে, নিজেই জিততে পারবে। আপনি একাধারে কাউন্সিলর বিধায়ক, আজকে দিদি যেটা বললেন যে দলের কাউন্সিলররা কাজ করছে না বা হচ্ছে তারা শুধু দলের বদনাম করছে, কি বলবেন? দেখুন, দলের সর্বোচ্চ নেত্রী দল উনি তৈরি করেছেন। দলের তৃণমূল স্তরে কি হয় সব খবর রাখেন। উনি যখন বলেছেন তার বাস্তবতা আছে, হাতের 5টা আঙুল সমান নয়, সবাই সমান নয়। কেউ কেউ হয়তো সিরিয়াস ভাবে কাজ করছেন না, তাদের সম্পর্কে উনি দেন। আর অনেক সময় উনি একটু কড়া বার্তা দেন যাতে দলের তৃণমূল স্তরে সংশোধন হওয়ার জন্য সবাই ঝাঁপিয়ে পড়ে কাজ করে নিজেদের সংশোধন করে। তো উনি যা বলেছেন ঠিকই বলেছেন, নিশ্চয়ই উনি কোনো লক্ষ্য করছেন। দেখুন, এটা দলের আভ্যন্তরীণ ব্যাপার। আমরা যা জানতে পারি দলের সর্বোচ্চ স্তরে সেটা জানাই। সেটা তো আমি আপনার মোবাইলে বলতে পারবো, চ্যানেলে বলতে পারবো না। মুখ্যমন্ত্রী যে কথা বলছেন বা দলনেত্রী যে কথা বলছেন, গ্রাসরুট থেকে সংবাদ সংগ্রহ করে বলছেন, সেই সংবাদের বিভিন্ন সোর্স আছে। সেই সোর্স আমরাও হতে পারি, সাধারণ কর্মীরাও হতে পারি। আচ্ছা, উনি যে বললেন এই যে মাইকে একটা সমস্যা, উনি পুলিশকে এবং দলের নেতাদেরকেও বেশ কড়া ভাষায় বললেন যে কোনো সাবোতাজ হচ্ছে, সত্যি কি? তাহলে দেখুন, এরা যেটা এই মিটিংটা পরিচালনা করার যারা ম্যানেজমেন্টের দায়িত্ব আছে তার উত্তরটা এরা দিতে পারবে, আমি পারবো না। সাবোতেজ হতেই পারে। রাজনীতিতে সাবোতেজ পার্ট অফ পলিটিক্স। সাবোতেজ অলওয়েজ পার্ট অফ পলিটিক্স। আমি যখন একটা কাজ করতে যাব, আমার বিরোধী পক্ষ চেষ্টা করবে সেই কাজটাকে কিভাবে ব্যাহত করা যায়। এটা দিস ইজ পলিটিক্স। তো এটা হতেই পারে। সেই জন্য আমরা যারা ম্যানেজমেন্টে ছিলাম, ম্যানেজমেন্টে আছি, তাদের সতর্ক থাকা দায়িত্ব উচিত। ঠিক ওইভাবে আমি যতদূর শুনেছি, আমি তো ছিলামই না, উনি বলেছেন যে অনেকেই করে না, তারা যেন কাজটা ঠিক মতো করে। আমাদের দলীয় দিক থেকে সেটা দেখবেন। তো এটা ঠিক বলতেই পারেন গার্জিয়ান হিসাবে। নিশ্চিত কোনো যদি জায়গায় মনে হয় যে সব জায়গায় কাজ ঠিক মতো হয় না, সেখানে তিনি তার কথা বলতেই পারেন না। পার্টির ইন্টারনাল মিটিং। হ্যাঁ, এটা ঠিক ওইভাবে বলেননি। আমাদের তো কাউন্সিলর আলাদা, অনেক জায়গায় ব্লক প্রেসিডেন্ট আলাদা আছে। তো সেখানে আমি যে ওয়ার্ডের প্রেসিডেন্ট, সেখানে ব্লক প্রেসিডেন্ট আছে, আরো যারা আছে তাদের ক্ষেত্রে ব্লক প্রেসিডেন্ট আছে। কাউন্সিলর ব্লক প্রেসিডেন্ট যৌথ দায়িত্বে একজন থাকে না সাধারণত, কোনো কোনো জায়গায় থাকে। তাহলে নিশ্চয়ই যেটা উনি ভালো মনে করবেন সেটা নিশ্চয়ই হবে। আচ্ছা, হুমায়ুন কবির বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য নেত্রী, তিনি ক্ষমতায় আসার পর অন্যরকম হয়ে গিয়েছেন, এই সমালোচনা করছেন। কিন্তু তার যোগ্যতা নিয়ে তিনি বলছেন যে তিনি এক সময় যোগ্য নেত্রী ছিলেন, ক্ষমতায় আসার পর তার মধ্যে। মমতাদি যোগ্য নেত্রী, সেটা দেশের মানুষ বলবে। বাংলার মানুষ 3 বার জিতিয়েছে, 4র্থবারও জেতাবে। এটা হুমায়ুনের সার্টিফিকেটের কোনো বড় কথা নয়। হুমায়ুন যেটা করছে সেটা বিজেপির ইন্ধনে, বিজেপিকে সাহায্য করার জন্য। বিজেপির থেকে কোনো সাহায্য পেয়েছে বা কোনো অর্থকরী সাহায্য পেয়েছে, যার ফলে ও এই ধরনের কথা বলছে যাতে মানুষকে কনফিউজ করা যায়। ওর কোনো দাম নেই। আমি সেটা বলেছিলাম একটি বিতর্ক সভায় যে মমতা ব্যানার্জির ছবি ছাড়া হুমায়ুন কবিরের কোনো সাধ্য নেই একটা সিটেও ও কিছু লড়তে পারে। আপনি তো ওখানে ছিলেন, একদম মঞ্চে ছিলেন। উনি বলছেন যে সাবোতাজ, মাইকে সমস্যা, দলের নেতাদের বেশ কড়া ভাষায় আক্রমণ। না, এটা কিছু নয়। বলতে বলতে কারোর যদি মাইকের ডিস্টার্বেন্স হয় তাহলে তো বিরক্ত হবেন। তারপরে দলের যে কাউন্সিলরদের উপরে তিনি যথেষ্ট রাগ দেখালেন, সেটা কি? উনি বলেছেন যারা ভালো কাজ করেনি তাদের করবেন না, তারা বাদ যাবে। আমরা এভাবে দেখি না হুমায়ুন কবির আর জিততে পারবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।